اللي هو اسلام رقم 10 اسلام। অপেক্ষা বাংলাদেশ ফুটবল দলের দীর্ঘ ৪৭ বছরের প্রতীক্ষার অবসানের। আবারও এশিয়ান কাপের মঞ্চে ফেরার স্বপ্ন দেখছে দেশের ফুটবল, যেখানে সবশেষ ১৯৮০ সালের পর মহাদেশীয় এই আসরে অংশ নিতে আর পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। তবে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের খেলার এক দারুণ সুযোগ এখন বাংলাদেশের দোরগোড়ায়। সেই আশার পালে আরো বাতাস লেগেছে ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে হামজা চৌধুরী, কানাডা থেকে সামিদ সোম আর ইতালি থেকে ফাহমিদুলের মতো প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে যোগ দেওয়ায়। গত মার্চ মাসে ভারতের বিপক্ষে তাদের মাঠেই হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে গোলশূন্য ড্র বাংলাদেশকে এশিয়ান কাপের পথে এগিয়ে দিয়েছে এক ধাপ। কাজটা সহজ নয়, তবে একেবারে অসম্ভব নয়। তৃতীয় রাউন্ডের বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হলেই বাংলাদেশ এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের গ্রুপ সিতে রয়েছে ভারত, হংকং এবং সিঙ্গাপুর। ফিফা র্যাঙ্কিংয়ে এই তিনটি দলই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। বর্তমানে ভারত ১২৭, হংকং ১৫৩ এবং সিঙ্গাপুর ১৬১ নম্বরে অবস্থান করছে, যেখানে বাংলাদেশের অবস্থান ১৮৩তে। র্যাঙ্কিংয়ের পরিসংখ্যান যাই বলুক না কেন, বাংলাদেশ তাদের চেয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা ভারতকে তাদের ঘরের মাঠেই উঠে দিয়েছে। এই আত্মবিশ্বাসকে পুঁজি করে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা হংকং, সিঙ্গাপুরকে হারানো বাংলাদেশের জন্য কঠিন তবে অসম্ভব নয়। ২০২৭ সালে এশিয়ান কাপে মোট ২৪টি দল অংশ নেবে, যার মধ্যে স্বাগতিক সৌদি আরব সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। তার মধ্যে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ সি গ্রুপের সব দলই এখনো পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছে। দুটি ম্যাচই গোলশূন্য ড্র হওয়ায় বর্তমানে সব দলের পয়েন্ট সমান। বাংলাদেশের হাতে এখনো রয়েছে 5টি ম্যাচ। আজ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর তাদের আরও 4টি ম্যাচ খেলতে হবে। সেখানে হংকংয়ের বিপক্ষে 2টি, ভারতের বিপক্ষে 1টি এবং সিঙ্গাপুরের বিপক্ষে আরও 1টি অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচগুলোতে ইতিবাচক ফল এনে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করতে পারলে ৪৭ বছর পর আবারও এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। শমী, জামাল, হামজা, ফাহমিদুল্লাহ কি পারবে সে লক্ষ্য অর্জন করতে? মিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।